বলেন। অফিসে রাশে আছে, নিচে গিয়ে দেখবা মা ঠিক মতো খাইছে কিনা, ইনসুলিন নিছে কিনা। পারবো না। আর কিছু? শোভন পাখি বস্ত্র দিকে পড়তেছে কিনা, ইউনিভার্সিটিতে উঠছে, এখন কি পাহারা দেওয়া লাগে। এটাও পারবো না। আর তুমি খাইছো? সূর্য সে কোন দিকে উঠছে, নাকি রামের ভীমরতি হলো, কোনটা? জানি আমি তোমার খোঁজ খবর নেই না। না ওই তো না। রাখি এখন। বলে দিস, নাহলে আমার ছেলেটা টেনশন করবে। ওকে টেনশনে রাখা দরকার আছে। আজই তো বলছিলাম শায়লাকে বিয়ে দিয়ে তারপর ও বিয়ে করবে। এরপর আমার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে তখন বুঝবে কত ধানে কত চাল। আমার মতো শাশুড়ি তো আর পাবি না, তোর জন্য বয়মে বয়মে আচার বানায় রাখবে। ও স্বাধীন খালা কালকে কল করছিল। আচ্ছা ওনার কি আমার বিয়ে ছাড়া তার জীবন এই মিড লাইফ নাই? গুড মর্নিং। এই দেখ তো ছেলেগুলি, কিসের ছেলে? ওকে বিয়ে দিতে হবে না? এই বিষয়টা কি বললি হয়ে যাবে? তাহলে কি আমি তোমার কাছে সারা জীবন বসে থাকবো? আমার বাবা মার ইচ্ছা করে না আমার বিয়ে দেখতে। আচ্ছা আমি কি বলছি আমি বিয়ে করবো না? তাই ভাবলাম আজকে হবে তোমাকে নিয়ে বের হবো। কই যাবা বলো? থ্যাংক ইউ সো মাচ। তুমি তাহলে ভুলে যাও নাই? জীবনের ব্যস্ততা আমাকে থামিয়ে রাখতে পারে, তোমার প্রতি আমার ভালোবাসা কেউ দমিয়ে রাখতে পারেনি। আসল কাজের বেড়া ঠনঠনা এখন আসছে প্রেমিক গিয়ে দেখাতে। তোমাকে আমার ভালো মতো চেনা আছে, আমাকে 1 মাসের জন্য বুঝ দিচ্ছ তাই না? আমি সারা জীবন শুধু তোমাকে পাশে চাই। আরে রাকিব ভাইয়া সালাম, আপনার শরীরটা এখন কেমন? আমার শরীর কি খারাপ ছিল নাকি? না, মা কালকে কল করে বললো। কি বললো? কিছু না। মা কই? রুমে শরীর খারাপ। বুঝতে জন লেগে প্রেশার। ভাইয়া মা ঠিক করেছে পরশু আপনার এঙ্গেজমেন্ট। হ্যাঁ ভাইয়া, পরশু তোমাদের এঙ্গেজমেন্ট। আমরা সবাই রাজি, ভাবি রাজি, ভাবি ফ্যামিলির সবাই রাজি। মা শরীরটা একটু খারাপ তো, এই জন্য অনুষ্ঠানটা বাসায় করে ফেলবো। তোমরা যেটা ভালো মনে করো। We get that. Yes. Congratulations. আই হিমেল, আমার উপর তোমার অনেক অভিমান, তাই না? আমার ভেতর একটা ভয় কাজ করে, পুরো পরিবারটা শেষ করে দিয়ে গেছে। কোন বয়সে পরিবারের হাল ধরছে আমি জানো? একটা মানুষের মনুষ্যত্ব কোথায় নাম? 3টা সন্তান পেলে আর পরিবারটা শেষ করে দিয়ে গেছে। কেন তুমি একটু রুমে আসো, ওর কত লোক। তোমাকে না করলে দেখে বলছে আমার পরিবার আমি সামলাইতেছি। তোমার বেড়ে ওঠা আমার বেড়ে ওঠা সেম না। তোর তো সোনার চামচ মুখেতে বড় হইনি আমি। ফার্দার না করলে না, যাও। যে কোনো সম্পর্কে নীরবতা অনেক ভয়ঙ্কর একটা জিনিস। মানুষের সম্পর্কগুলোকে কুড়ে কুড়ে খায়। এত কিছু বুঝো, কিন্তু সবার সামনে কিভাবে বিহেভ করতে হয় সেটা বুঝো না। মানুষ তো প্রচন্ড ভয় হয়, চেনা মানুষও এক মুহূর্তে পাল্টে যেতে পারে। চাইলে কি মেনে নেওয়া যায়? মন থেকে চাইলেই যায়। মন থেকে সরি বলতে চাচ্ছি। কেউ মন থেকে সরি বলতে চাইলে তাকে স্পেস দিতে হয়।